তার প্রিয়জনকে শ্রীকল দিয়ে আটকিয়ে রাখতে পারবে না, কোথাও বেঁধেও রাখতে পারবে না। সে যে কোনো ভাবে হোক এই কাজটি করার পরে আপনার কাছে সে ছুটে আসবে। কোনোভাবেই সে তাকে আপনার থেকে দূরে রাখা সম্ভব না। এইরকম একটা তদবির বা একটা টোটকা আপনাদেরকে দিয়েছিলাম। যে টোটকাটা হচ্ছে এই টোটকাটা, দেখেন এই যে এই টোটকাটা গতকালকে দিয়েছিলাম। এই টোটকাটা দেওয়ার পরে আপনাদের অনেকের মনে বিভিন্ন রকম প্রশ্ন আসছে, আসলে টোটকাটা কিভাবে লিখবো, কিসের উপর লিখবো। কিসের উপর লিখবো না এটা তো ওই ভিডিওর ভিতরে আমি বলে দিয়েছি। কোনো সময় নির্ধারণ আছে কিনা বা কি কালি দ্বারা লিখবো, এরকম অনেকগুলো প্রশ্ন আপনাদের মনে জমছে। এই টোটকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদিও আপনাদের দেখা যায় যে টোটকাটা খুবই ছোট বা সংক্ষিপ্ত, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টোটকা এবং খুবই শক্তিশালী একটি টোটকা। যেরকম ভাবে বলছি যে কাপড়ের উপর লিখতে হবে। যদি নিয়ম অনুযায়ী বা নিয়ম মেনে লিখতে পারেন টোটকাটা, এই যে এটা এই টোটকাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা সম্পূর্ণ টোটকাটা যদি লিখে দেখাতে পারেন বা কাজ করতে পারেন, তীর মিস হলেও আপনার কাজ মিস হবে না। তীর মিস হলেও আপনার কাজ মিস হবে না। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে একটু শেষ পর্যন্ত দেখেন, আশা করি উপকার পাবেন। এবং যে প্রশ্নগুলো আমাকে আপনারা করেন হোয়াটসঅ্যাপে, ইমোতে বা নাম্বারে কল দিয়ে, প্রশ্নগুলো আর আপনাদের আসবে না। প্রথমত একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে এই টোটকাটা আপনি তাবিজ লেখার কালি দ্বারা লিখতে পারবেন না। তাবিজ লেখার কালি দ্বারা লিখলে এই টোটকায় কোনো কাজ করবে না বা কাজে আসবে না। এই টোটকাটা আপনি লিখতে হবে নর্মাল লাল কালি দ্বারা, কালো কালি দ্বারা লিখলেও হবে না। আর কাপড়ের ক্ষেত্রে টোটকাটা লেখার কথা আমি বলছি কাপড়ের উপরে। কাপড়ের কাপড় বলতে এটা মুর্দারের গায়ের থেকে কাপড়টা কেটে নিতে হবে। নর্মাল দোকান থেকে আপনি কাপড় কিনে আনলেন, এই কাপড়ে কিন্তু হবে না। মুর্দারের গায়ের কাপড় লাগবে এটা, অর্থাৎ মুর্দারের গায়ের থেকে কাপড়ের কাপড়টা কেটে নিতে হবে। ওই কাপড়ের প্রয়োজন হবে। ওই নর্মাল দোকানে পাওয়া যায় ওই কাপড় না, কিন্তু ওই কাপড় দিয়ে যদি কাজ করেন তাহলে হবে না। দ্বিতীয়ত এটা কবরে অথবা যে কোনো পুরাতন শ্মশানে, মানে হিন্দুদের যে কবর ওই কবর অথবা মুসলমানদের পুরাতন যে কোনো কবরে কাটতে হবে। গাড়ার সময় কি পরিস্থিতি থাকতে হবে ওটা আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। শ্বাস বন্ধ রাখতে হবে, চোখ বন্ধ রাখতে হবে। কিন্তু টোটকাটা করার জন্য নির্ধারিত কোনো দিন নাই। এই টোটকা করার জন্য নির্ধারিত কোনো দিন সময় কাল নেই, এটা 100%। এই টোটকা করার জন্য নির্ধারিত কোনো দিন কাল সময় নির্ধারিত নেই। তো আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে টোটকাটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী। এই টোটকাটা করলে আপনার প্রিয়জনকে কেউ আটকিয়ে রাখার মতো কারো ক্ষমতা নাই রে ভাই। আমি অনেক কাজ করেছি টোটকার মাধ্যমে। তবে অনেকে বলতে পারেন যে হুজুর আমরা অনেক কাজ করে ফলাফল পাই না। প্রথমত ফলাফল না পাওয়ার কারণ হচ্ছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন না, ভিডিও টেনে টেনে দেখেন, দু একটা কথা আপনাদের মিস হয়, এতে আপনাদের কাজ ভুল হয়। এই জন্য যেটা দিয়ে কাজ করবেন ভিডিওটা কয়েকবার না টেনে সম্পূর্ণটা দেখবেন। দ্বিতীয়ত আমার থেকে অনুমতি নিয়ে নেবেন কাজ করার সময়। অনুমতি এজাজত না নিয়ে যদি কাজ করেন তাহলে কাজ হবে না। তো এই দুইটা জিনিস সবসময় ফলো রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন, আর কোনো প্রশ্ন আসবে না। এখানে যেভাবে বলছি টোটকার মধ্যে হুবাহু ওরকম ভাবে কাজ করেন। ওই ভিডিওটির লিঙ্ক, যে ভিডিওটির মাধ্যমে বলেছি এই টোটকা দ্বারা কাজ করলে প্রিয়জনকে কেউ আটকে রাখতে পারবে না, ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দেবো, ওখান থেকে প্রয়োজনে আবার দেখে নেবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন, মেনে চলবেন, উপকৃত হতে পারবেন। ধন্যবাদ।